কে নীল দহরিয়া সোনার ফির জিরা রইল জমিনে ফরিয়ার মন কই যাও রে। কথা বলুন ঠিক ঠিক। বাচ্চারা কথা বলুন। এই গানটি যিনি লেখছে তার নাম হলো বানু। তার নাম কি? বানু। ধানের ব্যবসা, আইতলা নৌকা দিয়া ধান লয়ে যেতেছে ব্যস্ত। হঠাৎ করে উনি নদীর মধ্যে দেখতেছে একটা মরা লাশ নদী দিয়া বাসা বাসা যেতেছে, আর শুকুনে টুকরা টুকরা খাইতেছে। বানুর মনের মধ্যে প্রশ্ন জাগলো, হারে এই সোনার দেহ কত যত্ন করে রাখলাম, আমি মরে গেলে বুঝি আমার এই দেহের কোন মূল্য থাকে? বানু ডাক মারছে, মাঝি মাঝি রে মাঝি, নৌকা তামা নৌকা তামা নৌকা তামা নৌকা তামা। এই যে আল্লাহর মুমিন বান্দা, এই যে আল্লাহর বান্দার দেহ জমিনে পানি দিয়া ভেসে ভেসে যায়, আমার সামনে পানি দিয়া ভেসে যাবে তা হতে পারে না। নিজের হাতে কবর খনন করছে, লাস্টারে দইরা কবরের মধ্যে শোয়া দিয়া মাঝিরে ডাক মারে, গো মাঝি মাঝিরে, ব্যবসার মায়া ছাড়লাম, সংসারের মায়া ছাড়লাম, আমার মাওলা কোন দিকে আছে সন্ধানে বাহির হয়ে গেল। আমার মাওলা কই আছে রে, আমি কে আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কি করছি, কি নিয়ে যাব? এই বাচ্চাগুলি আমি কে, আমি কোথায় ছিলাম, কি কোথায় আসছি, কি করেছি, কি নিয়ে যাব, কোথায় যাব? নিজেরে নিজে আমি প্রশ্ন করে দেখলাম, শূন্য শূন্য শূন্য। এখন আমার মাওলা কই আছে সন্ধানে বাহির হয়ে গেলাম। আইতলা নৌকার মালিক করে বানায়া দিলাম, আইতলা নৌকার মধ্যে 500 মণ ধান আছে, 500 মণ ধানও আমি তোরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা ওই মেঘনা নদীর তীরে, নদীর পাড়ে হাঁটতে 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 কচুয়া চলে গেছে। আর কচুয়া চলে যাওয়ার পরে নজর করে দেখে কচুয়ার জমিনে এক আল্লাহর মহান ওলি আগমন করছে। ওই আল্লাহর ওলি আবার কেমন ওলি দেখেন, উনি কালি গেল নদীর পাড় দিয়ে, যখন কালি মুখদের কাছে গেছে, উনি গত গরমের ভিতর থেকে ডাইকা বলতেছে, এই দরজা খোলো, আল্লাহর সন্ধানকারী আল্লাহর মাহবুব বান্দার আগমন ঘটেছে। যেমন মুরিদ, যেমন বীর, তেমন মুরিদ। কথা কোন ঠিক কিনা? ওহান তো এমন বীর আছে, বীরও বিড়ি খা, মুরিদও বিড়ি খা, আরো ধরায় দেখো খাও। কথা কোন ঠিক কিনা? এটা তো এরা তো হিরো ওর মুরিদ তো। আমার মনোযোগ মনোযোগ মনোযোগ, মিরান শাহ হুজুর ডাক মেরে বলে, দরজা খুল, দরজা খুল,
দরজা খুল, দরজা খুল। দরজাটা খুলে দিল, উনি লাঠিটা বাহির হয়ে বলতেছে, বানুরে আহার সময় করিস না, আর সময় করিস না, বায়াতে রসুল গ্রহণ কর, আর তাড়াতাড়ি বাড়ির মধ্যে যা, বাড়ির মধ্যে যাইয়া দেখ তোর বাবা অসুস্থতার মধ্যে পড়ে মৃত্যুর সাথে ফান্দা লড়তেছে। তুই যখন তোর বাবার সংস্পর্শে যাবি, তোর বাবার ইমানি মরণ নসিব হবে। জবানটা কইলা বলেন আল্লাহু আকবার।